আমাদের কাছে তিন দাদা, আপনি কোথা থেকে এসেছেন? উত্তর চব্বিশ পরগনা। নামটা বলুন আপনার। প্রবীর চক্রবর্তী। প্রবীর চক্রবর্তী। আর তোমার নাম কি? প্রিয়াংশু চক্রবর্তী। প্রিয়াংশু চক্রবর্তী। উত্তর চব্বিশ পরগনা কোথায় দাদা বাড়ি? শাসন থানার আন্ডারে। ও, ওটা কোন স্টেশন নামতে হয়? সন্ধ্যালিয়া। আমি তো চিনি না সেটাই। যাক, ভিডিও কে দেখছিলাম আর। আমি দেখছিলাম। ও ও বৌদি, তোমার নামটা একটু বলো। প্রিয়াঙ্কা চক্রবর্তী। প্রিয়াঙ্কা চক্রবর্তী। তাহলে বৌদি তোমার একটা ছেলে একটা মেয়ে? একটাই ছেলে। একটা ছেলে একটা মেয়ে, বেশ। বৌদি একটাই ছেলে। ও, একটাই ছেলে। বৌদি, এখানে এসে কেমন লাগছে আমাদের এখানে? ভালোই লাগছে। ভালোই লেগেছে, মানে মনে হচ্ছে ঘুরতে এসেছি একটু, তাই না? হ্যাঁ, ঘোরাও হয়ে গেল। হ্যাঁ, আত্মীয় বাড়ি এসেছি যেন মনে হচ্ছে, তাই না? সেরকম মনে হচ্ছে। আপনাদের ব্যবহার খুব ভালো। এখন মানে সেটাই হচ্ছে কথা, সবাই একই কথা বলছে যে ব্যবহার খুব ভালো। আমারও খুব ভালো লাগলো। আর তুমি কোন ক্লাসে পড়ো? 4। ক্লাস 4-এ পড়ছো? আমার ভিডিও দাদা নিয়মিত দেখছেন? মাঝে সাঝে দেখছি। দাদা নিয়মিত ভিডিও দেখতে হবে। নিয়মিত ভিডিও দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন। হ্যাঁ, বুঝতে পারছেন? কারণ ভিডিওতে আমি সব পরিষ্কারভাবে বলে দিয়েছি। যাক, আপনারা এসেছেন, কিছু কয়েন নিয়ে এসেছেন, আমি দেখে নেবো। ঠিক, সেই কয়েনগুলো আমরা ধরে 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 চেক করে দেখবো। দেখুন, সব কয়েন কিন্তু দামি নয়। ভালো করে বলছি, আপনারা আসুন, এসে আমাদের কাছে দেখান, কোনো রকম কোনো অসুবিধা নেই। প্রতিটা কয়েন ধরে এই দেখুন, এই কয়েনে, হলুদ কয়েনের মধ্যে যে কয়েনটা দামি, আপনারা ভালো করে দেখবেন। আর অনেকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না, তাই বলছি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কী হবে, আমি যখনই ভিডিও আপলোড করব তখনই কিন্তু আপনারা দেখতে পারবেন। কারণ এই জন্য বলছি যে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই কয়েনের মধ্যে যেটা বলেছিলাম 2021 হায়দ্রাবাদ, ভালো করে শুনবেন, 2021 কিন্তু হায়দ্রাবাদ এই কয়েনটা। এই দেখুন, এটা পেয়েছি 2022। 21 হলে কিন্তু এই কয়েনটা ভালো দাম ছিল, আকামের মধ্যে, অর্থাৎ আজাদি কা অমৃত মহোৎসব। তারপর দেখুন, এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি, এটা 2022 নয়ডা। আমরা দেখবো 21 আছে নাকি। 21 কিন্তু রেয়ার কয়েন এই কয়েনের মধ্যে। দেখুন 2023 এটা পেয়েছি। আর এটা পেয়েছি 2023। আর আর এটা কি পাচ্ছে আমরা দেখিনি, 2021। দেখুন, এখানে কিন্তু কোনো চুপিসারে কোনো কাজ নেই। এখানে যা হবে খোলাখুলি সামনে। হ্যাঁ, এখন সবাই যে টাকা পাবে সেটা কোনো কিন্তু মানে নাই। হ্যাঁ, ভ্যালুয়েবল কয়েন আনলে কিন্তু ভালো। তারপরে এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি, এই কয়েনটা মাতা বৈষ্ণব দেবে, কিন্তু কোনো প্রকার 5 টাকার কয়েন কিন্তু চলে না, সেগুলো কিন্তু ভ্যালুয়েবল নয়, সেটার দাম কিন্তু খুব কম। একটু আগে এক ভদ্রলোক এসেছিল, আমার ভিডিও দেখে সে কিন্তু মাল বাছাই করে ইন্দিরা গান্ধীর মিউল নিয়ে এসেছিল, অনেক রকমের। তারপরে আরেকটা দেখতে পাচ্ছি, ছত্রপতি শিবাজির যেটা চলে স্টার, কিন্তু ভালো করে শুনবেন, স্টার হলে, অর্থাৎ হায়দ্রাবাদ মিন্টের 2 টাকার কয়েন ছত্রপতি শিবাজির, সেই কয়েনটা কিন্তু ভালো টাকা দাম হয়ে যায়। আর বাদ বাকি কয়েন কিন্তু কমন কয়েন। এখন দেখুন কন্ডিশন খারাপ, এটা স্টার থাকলে তাও এটা কিনতাম আমি। আর রিজার্ভ ব্যাংকের লোগো দেওয়া 10 টাকার কয়েন, অনেকে বলছিলেন যে আমার কাছে বাঘ আঁকা বা বাঘ মার্কা 10 টাকার কয়েন আছে। এটা হচ্ছে প্লাটিনাম জুবিলি 1935-2010। এটার মানে কি 1935 সালে রিজার্ভ ব্যাংক গঠন করেছিল এবং 2010 সালে এই কয়েনটা কিন্তু তৈরি করেছিল, সেটা কিন্তু এটা বহন করে। তাই বলছি, এই ধরনের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে পাই। এই ধরনের কয়েন হচ্ছে কমন কয়েন। এই ধরনের কয়েন আমরা কিনি না। এখন আপনি বলবেন যে আপনি তো সব কয়েনই বলছেন কিনে না। সব কয়েন কিন্তু বিক্রি হয় না। সব কয়েন যদি বিক্রি হতো, মানুষ কিন্তু লক্ষ লক্ষ টাকা পেত। তারপরে আরো এই দেখতে পাচ্ছি জর্জ 1 কোয়ার্টার আনা। দেখি এটা সাল কত, 1935। 5 টাকার নোট কিন্তু কোনো প্রকারে বিক্রি নেই। দেখুন, যদি বিক্রি হতো তাহলে কিন্তু প্রচুর টাকা পেতেন। দেখুন, নিয়ে এসছেন। এই ধরনের নোট কিন্তু খরচা করতে হবে। যারা বলছে যে এই ধরনের 5 টাকার নোট থাকলে প্রচুর টাকা দাম, ইউটিউবে যেগুলো দেখায় সেগুলো মিথ্যে। কিন্তু কি মিথ্যে? তো মিথ্যে। তাই মিথ্যে ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ দূরে থাকবেন। এইগুলো কিন্তু আপনাকে 1 টাকা, মানে 5 টাকায় আপনারা পাবেন, যত নিয়ে আসবেন তার বেশি কিন্তু আপনাকে একটা টাকাও কিন্তু কেউ দেবে না। হ্যাঁ, আবার এমন 5 টাকার নোট আছে, কয়েন আছে, যেগুলো আপনাকে ভালো টাকা দিতে পারবে, কিন্তু সব ধরনের নোট কিন্তু দেয় না। তাই দর্শকদের বলছি যে এই ধরনের নোট আপনারা কেউ মজুত করে রাখবেন না। এগুলোর মধ্যে কিন্তু কোনো প্রকার বিশেষত্ব নেই, এগুলো আপনারা অযথাই মজুত করে রাখছেন। সব নোট বা সব কয়েন কিন্তু দামি নয়। বালাজি সুভাষচন্দ্র বোসের একটা 2 টাকার কয়েন নিয়েছে 1997। এই কয়েনটার মধ্যে যেটা দামি 1996, নেতাজি সুভাষচন্দ্রের, কলকাতা মিন্টে, সেই কয়েনটা কিন্তু 3000, 4000, 5000, 6000, 7000, 8000 টাকা দিতে পারে। ওনারা এসেছে, অনেক কিছু হলো কয়েন সম্পর্কে আমাদের কাছে জানবে, সব কয়েন জানবে। তারপর দেখুন, আম্বেদকরের কয়েন কিন্তু, ডক্টর BR আম্বেদকরের কয়েন যদি মিউল হয়, মিউল মানে কি আমি তো অন্য ভিডিওতে বলে দিয়েছি, মিউল হলে কিন্তু সেই কয়েনটা কিন্তু আপনারা আমাদের কাছে ভালো টাকায় বিক্রি করতে পারবেন। আরও কিছু কয়েন দেখতে পাচ্ছি, তামার কয়েন। দেখুন, তামার কয়েনের কন্ডিশন খারাপ হলে কিন্তু সেগুলো বিক্রি হয় না। আর কয়েন বা নোট বেচা কেনা, আর 1953 ঘোড়া মার্কার যদি ডায়মন্ড হতো, অর্থাৎ ডায়মন্ড বা চিরা বা কাটা থাকতো, তাহলে এই কয়েনটা কিন্তু ভালো দামে বিক্রি করতে পারতো। আর একটা কয়েন দেখতে পাচ্ছি 1 কোয়ার্টার আনা, এই দেখুন 1835 সালে। এটা কিন্তু তামার কয়েন বা কপারের কয়েন। বৌদি, এখানে যা হচ্ছে চোখের সামনে হচ্ছে তো? হ্যাঁ, হ্যাঁ,
নিজের বাড়ির মতো কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা আসলাম আত্মীয় বাড়ি যেন মনে হচ্ছে এসেছি, এদিক থেকে কোনো অসুবিধা নেই, আপনারা আসলে আসতে পারেন। এবার বৌদি সবাই কি টাকা পাবে? কয়েন আনলে যে টাকা হবে সেটা কোনো মানে? না, সেটা সবাই যদি টাকা পেত, সব টাকায় যদি টাকা পাওয়া যেত, তাহলে তো সবাই কি আর বলবো, প্রচুর কোটিপতি হয়ে যেত না বৌদি? হ্যাঁ, জাগতি আপনি এসেছেন আমার কিছু কিছু টাকা তো মিলবে সেখান থেকে, অবশ্যই পাওয়া যায়, তাহলে কি সকলেরই মিলছে তা তো না। না, সকলে মিলবে সেটা নয়, হ্যাঁ, সেটা কিন্তু আমরা এখানে কি কোনো রকম টাকা লাগে না, না না। পুরো দামে হলে আপনারা পেয়ে যাবেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এখন সবাই যে পাবে সেটা কিন্তু কোনো মানে নয়। আবার দেখেন বলছি, যারা আমার কাছে আসতে চাইছেন আসুন, কমপক্ষে আমার 20টা থেকে 30টা ভিডিও দেখবেন। ভিডিও দেখলে কি হবে, আপনাদের কয়েন বা নোট সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকবেন। অনেক দিন দেখেছেন আপনারা যে এই ধরনের নোট থাকলে ইউটিউবে যে প্রচুর টাকা পাবেন, এই ধরনের নোট কিন্তু বিক্রি হয় না, সিঙ্গেল নোট, অর্থাৎ সিঙ্গেল নোটের কিন্তু কোনো নেই। আচ্ছা দেখুন, কোন কয়েনটা দামি ভালো করে শুনুন তো। আচ্ছা এই কয়েনগুলো কেন দামি? এই কয়েনের মধ্যে এই কয়েনগুলো দামি হলো, ওই কয়েনগুলো মানে এই কয়েনের মধ্যে 21 হায়দ্রাবাদ দামি, 2021 সালে হায়দ্রাবাদ মিন্ট দামি আকামের মধ্যে, বাদ বাকি কেন দামি নয়? দেখুন সিঙ্গেল মিন্টের কয়েন, দেখুন যেটা এক সিঙ্গেল মিন্ট মানে যেটা একটা মাত্র টাকশাল থেকে তৈরি করা হয়েছে, সেই কয়েনটাই কিন্তু ভালো দাম বিক্রি হয়। আপনারা দেখুন উদাহরণস্বরূপ একটু ভালো করে আমি বুঝিয়ে দিই। দেখুন নেতাজি সুভাষচন্দ্র বোসের কিন্তু বিভিন্ন 1996 দেখেছেন তো, 1996 কিন্তু দামি, 1997 দামি নয়। কেন দামি নয় শুনুন, 1996 সুভাষচন্দ্র বোসের ভুল প্রিন্টিং হয়েছে, ভুল প্রিন্টিং শুনবেন। নেতাজি সুভাষচন্দ্রের জন্ম হয়েছিল 1897 সালে, ওনার 100তম জন্ম শতবার্ষিকী হয়েছিল 1997। ভুল করে মিস্টেক করে 1996 করেছিল কলকাতা মিন্ট টাকশাল থেকে, এবং সে ভুল করেছে, তখন তারা বুঝতে পেরেছে যে ভুল করে ছাপানো হয়েছে, তখন তারা কি করেছে, মার্কেটে কয়েনটা কিন্তু ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে কিন্তু সেটা অল্প সংখ্যক কয়েন, আর বাদ বাকি কয়েন কিন্তু 1997 কলকাতা, হায়দ্রাবাদ, বোম্বাই প্রভৃতি জায়গা থেকে তৈরি করা হয়েছিল। কিন্তু সেই কয়েনগুলো কিন্তু প্রচুর পাওয়া যায়। 97 কিন্তু ওই জন্য রেয়ার হয়ে গেছে 96, কারণ 96 এই কারণে রেয়ার, যে ভুল করে কলকাতা টাকশাল থেকে কিন্তু তৈরি করেছে 1996 সুভাষচন্দ্র বোসের, কিন্তু শুধু একটা মাত্রই টাকশাল থেকে করেছে 1996, আর কিন্তু কোনো টাকশালে হয়নি। তাই মনে রাখবেন সেই কয়েনটাই দামি। এখন 97 আপনারা অ্যাভেলেবেল এমন লোক আছে যাদের কাছে 500-600 পিস আছে। হ্যাঁ, আবার এমন লোক আছে যাদের কাছে দেখুন বস্তায় ভরার কয়েন রয়েছে, তারা কিন্তু কয়েন বাছাই করে আমার কাছে নিয়ে আসছে। বাছাই করে কেন নিয়ে আসছে, যে সেখানে কিন্তু তারা অনেক টাকা পাচ্ছে। আছে সেই নিয়ে আমাদেরও মনে আছে যে না পাবো, কি হবে, কি কোনটা কি লাগবে, বা কোনটা কার্যকরী কোনটা দরকারি, সেটার জন্য আমরা তো বাড়িতে বসে সবটা জানতে পারি না। ইউটিউব সত্যি আমি বেশি দেখি না, আমার হাজবেন্ড দেখতো, তো সেই জন্য আমরা বলি ডাইরেক্ট দাদার কাছে অ্যাড্রেস তো দিয়ে দিচ্ছি ইউটিউবে, তো ওই জন্য আসলাম। এসে অনেক উপকার পেয়েছি, কারণ হচ্ছে দাদা অনেকটা আমাদের লিখেও দিয়েছেন, যেগুলো দরকারি জিনিস আমি লিখে নিয়ে যাচ্ছি, ফোনে ছবি তুলে নিয়ে যাচ্ছি। আর কি পেলে সেটা তো বড় কোনো কথা নয়, এই যে সত্যি জিনিসটা তো জানতে পারলে। সেই তো আমরা এক জায়গায় ঠকেও গেছিলাম, মানে ওই বোম্বে থেকেই ফোন এসেছিল, ওখান থেকে ফোন এসেছিল যে আবার টাকা চেয়েছে, 12,000 টাকা দিতে হবে। রেজিস্ট্রেশন ফি হিসেবে কত টাকা নিয়েছিল বৌদি? রেজিস্ট্রেশন ফি 250 টাকা। তারপর দিয়েছিলেন? হ্যাঁ, ইনি দিয়েছেন। ইস, তারপরে আমাকে বলেননি, ইনি দিয়েছেন। তারপর 12,000 টাকা চেয়েছিলেন, হ্যাঁ, তাই ইনি সেটাও রেডি করেছিলেন কিন্তু দেবেন বলে, তারপরে দেয়নি। আর সবাই দেখেছে ও সিবিআই যাবে। তারপরে আর কি দিয়েছে তা দেখি, একটু দেখি, দর্শকদের দেখিয়ে দিন। মারধর করবে এরকম পুলিশের ভয় দেখিয়েছিল। আর রেজিস্ট্রেশন ফি হিসেবে যে ফর্মটা করেছিল সেটা একটু দেখি দাদা। তার বৌদি আর কি টাকা দেওয়ার প্রয়োজন আছে? এখানে তো এসেছে, আমাদের কিছুই লাগেনি, শুধু গাড়ি ভাড়া খরচ করে এসেছি। গাড়ি ভাড়া খরচ করে এসেছেন, যাক বৌদি। এখানে মনে হচ্ছে আত্মীয় বাড়ি এসেছি, মানে ব্যবহারও ভালো, সবই ভালো, মানে সব দিক থেকেই ভালো। আত্মীয় বাড়ি, বেশ বৌদি ভালো লাগলো। আর দাদা ওই যে ওইটা দিয়েছিল তাই তো, এইটা মানে এইটা রেখেছিল দেখি, প্রবীর চক্রবর্তী এত ওয়েস্ট বেঙ্গল পিনকোড 72 লাখ টাকা বলেছিল, বাপরে। যাক দেখে নিলাম। তাহলে বৌদি কয়েন বা নোট বিক্রি করার জন্য যারা টাকা দিতে চাইছে তাদেরকে কি বলতে চাইছেন, যে দেবেন না তাই তো? একেবারেই না, একেবারে এই ফুল ফাঁদে একেবারে পা দেবেন না। আমরা তো ঠকেছি, সেই জন্য আমরা দাদার বাড়ি ডাইরেক্ট আসলাম। দাদার ব্যবহার মানে ফোনেতেও দেখেছি, অনেকে আসছে, মানে এটা আমাদের তবে এখন এসে মনে ফুর্তি হয়েছে একদম। আমরা আসবো, দুদিন পরে আবার আসবো। বেশ, কোন সময় এবার কাজ করে দাও বৌদি নির্ভয়। হ্যাঁ, আর দর্শকদের বলছি, যাক বৌদি তুমি এসেছো, আমাদের খুব ভালো লাগছে। দাদাও এসেছে, আমার ছেলেকেও নিয়ে এসেছেন, আবার এসো বৌদি। হ্যাঁ, সবাই ভালো থেকো, এটাই হচ্ছে। আমরা দুদিন পরেই আসবো। দর্শকদের বলছি, কয়েন বা নোট বিক্রি করার জন্য রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা, পারমিশন ফি হিসেবে টাকা কাউকে দেবে না। আর যারা বৌদিরা চায় তারা প্রতারক, তো একদম প্রতারক।